সো আমি এখন নোডাল অ্যানালাইসিসটা এক্সপ্লেন করব। তো নোডাল অ্যানালাইসিস করার জন্য আগে কিছু জিনিস আমাদেরকে জানতে হবে যে নোড কি আর হচ্ছে ব্রাঞ্চ কি। তো এখানের মধ্যে দেখো যে সবগুলা এখানে যে ইয়াগুলা ব্রাঞ্চ, এখানে যে রেজিস্টর আছে, দেন হচ্ছে এখানে হচ্ছে কি এটা ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে কারেন্ট সোর্স, এগুলো সবই হচ্ছে এক একটা হচ্ছে ব্রাঞ্চ। আর নোড হচ্ছে দুইটা ব্রাঞ্চের সংযোজন বা কানেক্টিং পয়েন্টকে আমরা হচ্ছে নোড বলতেছি। তাহলে এখানের মধ্যে নোড কয়টা? এখানের মধ্যে নোড দেখতেছি কয়টা? এখানে একটা, দুইটা, আর হচ্ছে তিনটা, আর হচ্ছে চারটা। তো নোডাল অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে একটা রেফারেন্স নোড ধরতে হয়। তো এই রেফারেন্স নোডটাকে আমরা জিরো ধরি। তো ইউজুয়ালি আমরা সবচেয়ে বেশি কানেক্টিং পয়েন্টটাকে আমরা রেফারেন্স নোড ধরি, বা লাস্ট নিচেরটাকে আমরা সবসময় রেফারেন্স নোড হিসেবে ধরি। তো সেটা হচ্ছে 0 ভোল্ট। তো আমরা হচ্ছে আগে নোড আইডেন্টিফাই করব নোড অ্যানালাইসিসের জন্য। আগে নোড অ্যানালাইসিসের জন্য আমরা নোডটা আমি আইডেন্টিফাই করে নিব। তারপর আমরা ইকুয়েশন লিখব ইউজিং কেসিএল। ঠিক আছে? তারপর আমরা সেই ইকুয়েশনটাকে সলভ করলে আমরা আননোন নোডের ভোল্টেজ পেয়ে যাব। ঠিক আছে? তো আমরা একটা একটা করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো নোড অ্যানালাইসিস কেমনে করতে হয়। তো এইভাবে একটা ইকুয়েশন দাও, এইভাবে একটা সার্কিট দেওয়া থাকবে, এই সার্কিটের আমরা নোড অ্যানালাইসিস করব। তো ফার্স্ট অফ অল অ্যাজ ইউজুয়াল আমরা আগে হচ্ছে নোড বাইন্ড করব, নোডটাকে লেবেলিং করে নিব। তো V1 V2। ঠিক আছে? তো এখান থেকে দেখো আমরা জাস্ট এটাকে যদি কনসিডার করি, আমাদেরকে একটা জিনিস এজিউম করতে হবে যে হচ্ছে যে এখানে যে নোডটা আছে, এই নোড থেকে হচ্ছে কারেন্ট হচ্ছে বের হয়ে যাচ্ছে। তো আমি সেভাবে করে ড্রয়িং করে নিছি যে নোড থেকে বাইরে হয়ে গেছে। তো যেগুলো বের হয়ে যায় সেগুলোকে পজিটিভ ধরবো, আর যেটা ভিতরে ঢুকতেছে সেটাকে আমরা নেগেটিভ হিসেবে কনসিডার করব। তাহলে এখানে হিসাবে দেখি তাহলে কি হচ্ছে, আমরা যদি এটা আর এটা কনসিডার করি, এটা আর এটা কনসিডার করি, তাহলে V1 মাইনাস জিরো কেন? বিকজ এই যে জিরো রেফারেন্স নোড, আমরা এখান থেকে এখানে নিচেরটাকে রেফারেন্স নোড ধরতেছি। আর আমরা জানি যে ভোল্টেজ হচ্ছে হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালে যায়, এজন্য V মাইনাস 0/2। এটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে কারেন্টের যদি আমরা ফর্মুলা জানি, ইকুয়াল টু হচ্ছে V ইকুয়াল টু IR, তাহলে হচ্ছে কি হতো I ইকুয়াল টু V/R। তো এখানে V আর হচ্ছে নিচে হচ্ছে R, রেজিস্ট্যান্স। এখানে V মাইনাস 0 হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে যাচ্ছে, ডিভাইডেড বাই 2 হচ্ছে রেজিস্ট্যান্স। এরপর হচ্ছে প্লাস কেন হচ্ছে? বিকজ এখান থেকে নোড থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 4 মাইনাস 5টা কোথা থেকে আসলো? 5টা হচ্ছে এই যে এখান থেকে একটা ভোল্টেজ যাচ্ছে, কিন্তু একটা কারেন্ট যাচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এটার ভোল্টেজ সোর্সটার ডিরেকশনটা খেয়াল করি। ডিরেকশনটা আছে অপোজিট সাইডে, যেখান দিয়ে কারেন্ট যাচ্ছে। তাহলে সেটা কি হবে? নেগেটিভ। তারপর আমরা ইকুয়েশনটাকে সলভ করে একটা ইকুয়েশন পাবো। তো আমরা একটা ইকুয়েশন পাবো। ইকুয়েশনটা পেলে একটা ইকুয়েশন পাবো। এটা হচ্ছে নোড 1 এর জন্য। দেন নোড 2 এর জন্য সেম জিনিস করব। সেম জিনিস করে এরকম একটা ইকুয়েশন আসবে, সেই ইকুয়েশনটাকে সলভ করলে আমরা V1 আর V2 মান পেয়ে যাব। সেই ইকুয়েশনটা কিভাবে সলভ করব? ইকুয়েশনটা যখন পেয়ে যাব, তারা আমরা সেটা ক্যালকুলেটরে ইকুয়েশনের অপশনে চুজ করে সেই ইকুয়েশনের নাম্বার 1 দিয়ে আমরা এখানে যদি মানগুলা বসাই, সুন্দর মতন মানগুলা বসাই, আমি যেভাবে করছি সেভাবে যদি মান বসাই, তাহলে আমরা V1 আর V2 এর আমরা এক্সাক্ট একদম রাইট অ্যাকুরেট মানটা পেয়ে যাব। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা নোডাল অ্যানালাইসিস করব। এইভাবে যদি আমরা নোডাল অ্যানালাইসিস করি, তাহলে আমরা কিন্তু এক্সাক্ট মান পেয়ে যাব। ঠিক আছে? ওকে, তাহলে এইভাবে আমরা নোডাল অ্যানালাইসিস করব।